ক্লাস 10 এর এক্সারসাইজ 2 এর 16 নম্বর থেকে শুরু করে 20 নম্বর অবধি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে কোনো একজন ব্যক্তি তার রিটায়ারমেন্টের সময় 1 লাখ টাকা পেয়েছে, তো সেই টাকাটার কিছু অংশ ব্যাংকে রেখেছেন, কিছু অংশ পোস্ট অফিসে জমা রেখেছেন, এবং প্রতি বছর সুদ বাবদ উনি পাচ্ছেন 5,400 টাকা। ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 5%, আর পোস্ট অফিসের রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 6%। তাহলে কে কোথায় কত, মানে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন সেটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা কি করছি, আমরা ধরে নিচ্ছি ব্যাংকে রেখেছিলেন x টাকা, ব্যাংকে রেখেছিলেন x টাকা, তাহলে পোস্ট অফিসে কত রাখবেন? পোস্ট অফিসে কত রাখবেন? মোট পেয়েছিলেন 1 লাখ টাকা, তো 1 লাখ টাকার মধ্যে ব্যাংকে রেখে দিয়েছেন x টাকা, তাহলে পোস্ট অফিসে রাখছেন 1 লাখ মাইনাস x টাকা। এত অব্দি অসুবিধা নেই কোনো রকম। তো ব্যাংকের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা কত বলেছিল? রেট অফ ইন্টারেস্ট বলছে 5%। ব্যাংকের ক্ষেত্রে প্রিন্সিপালটা হচ্ছে x টাকা। টাইমটা কত বলেছে? টাইমটা বলছে 1 বছর। তো আমরা এখান থেকে ইন্টারেস্টটাকে বার করছি। ইন্টারেস্ট বার করার ফর্মুলা কি? PTR বাই 100। তো P বলতে হচ্ছে x, T বলতে হচ্ছে 1, আর বলতে হচ্ছে 5, এটা বলছে 100। 5 দিয়ে ক্যান্সেল করলে এটা পড়ে থাকছে 20, তাহলে হয়ে যাচ্ছে x বাই 20। এত টাকা রেখেছিলেন ব্যাংকে, এত টাকা পাচ্ছেন ব্যাংক থেকে, ব্যাংক থেকে ইন্টারেস্টটা পাচ্ছেন x বাই 20, এত টাকা। পোস্ট অফিস থেকে ইন্টারেস্টটা কত হবে সেটা আমরা বার করব। তো পোস্ট অফিসে কত রেখেছিলেন? পোস্ট অফিসের ক্ষেত্রে প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে 1 লাখ মাইনাস x, এটা হয়ে যাচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে প্রিন্সিপালটা। রেট অফ ইন্টারেস্ট কত বলছে? রেট অফ ইন্টারেস্ট বলছে 6%, টাইম বলছে 1 ইয়ার। তাহলে ইন্টারেস্টটা কত পাওয়া যাবে? ইন্টারেস্টের ফর্মুলা আমরা একটু আগে লিখলাম, PTR বাই 100। তাহলে P বলতে কত আছে? P বলতে আছে 1 লাখ মাইনাস x, T বলতে কত আছে? 1 আছে, আর বলতে আছে 6, তলাটায় বসছে 100। তো এটাকে আমরা 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 3, এখানটা পড়ে থাকবে 50। তাহলে কত অ্যামাউন্ট হচ্ছে? ইন্টারেস্টটা কত হচ্ছে? ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে 3 ইন্টু, এখানটা হচ্ছে 1 লাখ মাইনাস x বাই 50। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করছি, আমরা এখানে ক্যান্সেলটা করছি না, আমরা ক্যান্সেলটা করছি না, এই ক্যান্সেলিংটাও করছি না। তাহলে এখানটা পড়ে থাকবে 5x বাই 100, আর এখানটায় পড়ে থাকবে 6 বাই 100। তাহলে আমরা ব্যাংকের ইন্টারেস্টটা পেয়ে গেলাম, পোস্ট অফিসের ইন্টারেস্টটাও আমরা পেয়ে গেলাম। এই টোটাল ইন্টারেস্টটা কত বলছে? টোটাল ইন্টারেস্টটা বলছে 5,400 টাকা। তাহলে আমরা লিখতে পারি ব্যাংকের ইন্টারেস্ট প্লাস পোস্ট অফিসের ইন্টারেস্ট, এটা ইকালটা হচ্ছে 5,400, কারণ আমাদের বলে দিয়েছিল টোটাল ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে 5,400। এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। তো আমরা এখানে ক্যান্সেলটা কেন করিনি সেটা আগে একটু বলে নিই। আমরা দেখেছিলাম যে 5 দিয়ে ক্যান্সেল করাতে এই জায়গাটায় 20 চলে এসেছিল, আর এখানটায় 2 দিয়ে ক্যান্সেল করা গেছিল, তাহলে এখানটায় 50 চলে এসেছিল।
তাহলে এখানটায় বসতো 20, এখানটায় বসতো 50, তো আমাদের লসাগু করতে অসুবিধা হতো। তো ক্যান্সেল না করাতে দুটোতেই তলাতে 100 রয়েছে, তো সুতরাং লসাগুটা ইজি হয়ে যাবে, লসাগু করতে সমস্যা হবে না। এলসিএম করলাম, তো এলসিএম করলে হচ্ছে 100, তাহলে এখানটায় কত বসবে 5x প্লাস 6 ইন্টু 1,00,000 মাইনাস এক্স ইকাল টু হচ্ছে 5400। তাহলে এখানটায় কত হচ্ছে 5x প্লাস 6 5টা 0 মাইনাস 6x, 100টা দিয়ে আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 54 4টে 0। 6xটাকে এদিকে রাখলাম, এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে এখানটা ছিল 5 4টে 0 আর এখানটা রয়েছে 6 5টা 0। এই জায়গাটা ক্যালকুলেশন করতে গিয়ে এটা সমস্যা হতে পারে যে জিরোটা গুলিয়ে যেতে পারে, মানে এখানে তোমরা ভুল করে এই 5টা 0-র জায়গায় 4টে 0 বসিয়ে দিতে পারো, এটা একটু নোটিস করবে। মাইনাস করলে হচ্ছে মাইনাস এক্স, এখানটা হচ্ছে মাইনাস 6 4টে 0, মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 60,000। তাহলে আমরা দেখতে পেলাম যে ব্যাংকে রেখেছিল এক্স টাকা আর এক্স ইকালটা আমরা পেয়ে গেলাম 60,000, তাহলে বলা যেতে পারে ব্যাংকে রেখেছিল 60,000 টাকা। তাহলে পোস্ট অফিসে কত রেখেছিল, পোস্ট অফিসে রেখেছিল 1,00,000 মাইনাস 60,000, তাহলে মাইনাস করলে হয়ে যাচ্ছে 40,000, এটা রেখেছিল পোস্ট অফিসে। এই দুটো হচ্ছে আনসার। প্রসিডিউরটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ভদ্রলোক ব্যাংকে কিছু রেখেছিল আর পোস্ট অফিসে কিছু রেখেছিল, টোটাল অ্যামাউন্ট ছিল কত, টোটাল অ্যামাউন্ট ছিল 1,00,000। ব্যাংকের ইন্টারেস্ট বলে দিয়েছে, পোস্ট অফিসেরও ইন্টারেস্ট বলে দিয়েছে। টোটাল ইন্টারেস্ট পায় কত প্রতি বছরে, প্রতি বছরে ইন্টারেস্টটা পাচ্ছে 5400। আমরা কি করলাম, ব্যাংকের অ্যামাউন্টটাকে এক্স ধরেছি, এটা হয়ে যাচ্ছে 1,00,000 মাইনাস এক্স, সেখান থেকে ব্যাংকের ইন্টারেস্টটা বার করলাম, এই অ্যামাউন্টটা আমরা ক্যান্সেল করিনি, আর পোস্ট অফিসের ইন্টারেস্টটা বার করলাম এই টাকাটা, এই দুটোকে প্লাস করলে তাহলে হয়ে যাচ্ছে 5400। এখান থেকে সলভ করে আমরা এক্স পেয়ে গেলাম 60,000, আর মানে ব্যাংকটা পেয়ে যাচ্ছি 60,000 আর পোস্ট অফিসে রেখেছিল কত 40,000। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নটাও একই রকম আছে। এখানে বলছে যে একজনের সেভিংস ছিল 10,000 টাকা, আগেরটা বলেছিল 1,00,000, এখানটা বলছে 10,000। তো উনি কিছু টাকা ব্যাংকে রেখেছিলেন, কিছু টাকা পোস্ট অফিসে রেখেছিলেন, সরি দুটোই রেখেছিলেন আলাদা ব্যাংকে। একটা ব্যাংকে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6% আর একটা ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7%। 2 বছর পরে তিনি সুদ বাবদ মোট পেয়েছেন 1280 টাকা, তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম ব্যাংকে রেখেছিলেন এক্স টাকা, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত হবে, এখানটা হয়ে যাবে 10,000 মাইনাস এক্স, এই টাকাটা। এবার আমরা প্রথম ব্যাংকটাকে নিয়ে কাজ করব। প্রথম ব্যাংকে রেট অফ ইন্টারেস্ট কত বলছে, 6% বলছে। প্রিন্সিপালটা আমরা পেয়ে গেছি এক্স টাকা, টাইম কত বলছে, টাইম বলছে 2 বছর। তো ইন্টারেস্ট কত হবে, ইন্টারেস্টটা হয়ে যাবে PTR বাই 100। তো পি বলতে কত আছে, পি বলতে আছে এক্স, টি বলতে আছে 2, আর বলতে কত আছে 6। এখানেও আমরা ক্যান্সেল করবো না, লাস্টে গিয়ে আমাদের প্লাস করতে সুবিধা হবে, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 12x বাই 1000, এত টাকা হয়ে যাচ্ছে ইন্টারেস্ট। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত বলছে, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট বলছে 7%। প্রিন্সিপালটা কত আছে, প্রিন্সিপালটা আছে 10,000 মাইনাস এক্স, এত টাকা।
টাইম কত বলছে? টাইম বলছে 2 বছর। ইন্টারেস্টটাকে বার করছি, এটাও একই ফর্মুলা, পিটিআর বাই 100। পি বলতে কত আছে? পি বলতে আছে 10,000 মাইনাস এক্স। টি বলতে কত আছে? টি বলতে আছে 2, আর বলতে আছে 7। এখানটা তো আমরা ক্যান্সেল করব না, তাহলে কত পাওয়া যাচ্ছে? 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই হচ্ছে 100, এত টাকা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে প্রথম ব্যাংকের ইন্টারেস্টটা কত হচ্ছিল? 12x বাই 100, আর দ্বিতীয় ব্যাংকের ইন্টারেস্টটা কত হলো? 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100। এই দুটো যোগফলটা কত হচ্ছে? এই দুটো যোগফলটা হয়ে যাচ্ছে 1280। মোট ইন্টারেস্ট বলে দিয়েছে 1280। তো আমরা এখান থেকে লসাগু করছি, তাহলে পাওয়া যাবে 100। এখানটায় কত বসবে? এটা বসবে 12x, 14টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 1440 মাইনাস 14x ইকাল টু হচ্ছে 1280। 14 আর 12 আর 14টাকে মাইনাস করলে হয়ে যাবে মাইনাস 2x প্লাস 1440। এটা দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত পাবো? এখানটা পেয়ে যাবো আমরা 128 তিনটে 0, তাহলে মাইনাস 2x ইকাল টু হয়ে যাচ্ছে 128 তিনটে 0 মাইনাস 1440। তাহলে মাইনাস 2x ইকাল টু কত হচ্ছে? মাইনাস করলে পড়ে থাকছে মাইনাস 12000 মাইনাস 12000। মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 12000 বাই 2, তাহলে হয়ে যাচ্ছে 6000। তাহলে প্রথম ব্যাংকে রেখেছিল 6000 টাকা। প্রথম ব্যাংকে রেখেছিল 6000 টাকা, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত রেখেছিল? দ্বিতীয় ব্যাংকে রেখেছিল 10,000 মাইনাস 6000, তাহলে মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে হয়ে যাচ্ছে 4000 টাকা। দ্বিতীয় ব্যাংকে রেখেছিল 4000 টাকা। এই দুটো হচ্ছে আনসার। আগের অঙ্কটার মতনই ছিল, প্রায় একই টাইপের অঙ্ক। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট প্রশ্নে কি বলছে? কোনো একটা ব্যাংকে সুদের হার হচ্ছে 5%। কোনো একজন ব্যক্তি বছরের প্রথমে 15,000 টাকা ব্যাংকে জমা রেখেছিল, 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছে। টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আরও 3 মাস পরে 8,000 টাকা জমা দিয়েছে, তাহলে সুদে আসলে কত টাকা পাবেন? তাহলে দেখো, 15,000 টাকাটা ছিল প্রথমে 3 মাস ছিল, তাহলে কত হচ্ছে? এখানটা হয়েছে 45,000, এত টাকা। আমরা টাকার সঙ্গে সময়টাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তারপরে কি করলো? 3,000 টাকা তুলে নিল, তাহলে কত রয়েছে বর্তমানে? বর্তমানে রয়েছে 15,000 মাইনাস 3,000, তাহলে হয়ে যাচ্ছে 12,000 টাকা। এই 12,000 টাকাটা কত মাস ছিল? 3 মাস ছিল, তাহলে কত হচ্ছে? 36,000। তো এই 3 মাস পরে আরো 8,000 টাকা দিয়েছে, তো 12,000 টাকা ছিল, 12,000 টাকা ছিল, আরো 8,000 টাকা দিয়েছে, তাহলে কত হচ্ছে? 20,000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এটা ছিল বাকি সময়টা। বাকি সময়টা মানে 1 বছর মানে হচ্ছে 12 মাস, তো তার মধ্যে 6 মাস তো চলেই গেছে, তাহলে ক মাস থাকবে? তাহলে শুধুমাত্র 6 মাস পরে থাকবে। তাহলে 6 মাস ছিল 20,000 টাকা, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 1,20,000। তাহলে মোট কত পাওয়া গেল? এগুলোকে প্লাস করতে হবে, প্লাস করলে হয়ে যাচ্ছে 201,000, এত টাকা। আমরা কি করেছি? কোন অ্যামাউন্টটা মানে কোন টাকাটা কত মাস ছিল, তো আমরা এই মাসটাকেও মাল্টিপ্লাই করে দিয়েছি। এবার আমরা প্রিন্সিপালটাকে, আসলটাকে ধরবো 201,000, টাইমটাকে আমরা ধরবো এবার 1 মাস। যেহেতু আমরা সমস্ত মাসগুলোকে ক্যালকুলেট করে নিয়েছি, মানে সমস্ত টাইমটাকে মানে মাসগুলোকে আমরা আসলের সাথে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাই আমরা টাইমটাকে ধরবো 1 মাস। তো 1 মাস মানে কত বছর? এটা হয়ে যাচ্ছে 1/12, এত বছর।
12 দিয়ে ডিভাইড করলাম। রেট অফ ইন্টারেস্ট কত বলেছিল? রেট অফ ইন্টারেস্ট বলেছিল 5%। ইন্টারেস্টটাকে বার করতে হবে, তাহলে কত হবে? পিটিআর বাই 100। তো পি বলতে কত হচ্ছে? 201000। টি বলতে হচ্ছে 1/12, আর বলতে হচ্ছে 5%, তলাটায় বসছে 100। দুটো জিরোকে ক্যান্সেল করা যাবে। 2010কে কত দিয়ে ক্যান্সেল করা যাবে? 2010কে আমরা 2 দিয়ে ক্যান্সেল করতে পারি, তাহলে এখানটা পড়ে থাকবে 1005, এখানটা পড়ে থাকবে 6। নেক্সট আমরা 1005কে 3 দিয়ে ক্যান্সেল করব, তাহলে পড়ে থাকছে 335, এখানটায় পড়ে থাকছে 2। তাহলে কত হচ্ছে? 335, এটাকে আবার 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে পাওয়া যাচ্ছে 1675/2। তো এটাকে আবার 2 দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যা চেঞ্জ করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 837.5। এত টাকা হচ্ছে ইন্টারেস্ট। তো সুদে আসলে কত টাকা হলো? আসল কত রয়েছে? প্রথমে দিয়েছিল 15,000 টাকা, তারপরে 3,000 টাকা তুলে নিয়েছে, তারপরে আবার 8,000 টাকা দিয়েছে, তাহলে আসলটা হয়ে যাচ্ছে 20,000 টাকা। তাহলে সুদাসল কত হচ্ছে? সুদাসল ইকাল টু হয়ে যাচ্ছে 20,000, তার সাথে আমরা ইন্টারেস্টটাকে প্লাস করে দেবো। ইন্টারেস্ট বলতে কত আছে? ইন্টারেস্ট বলতে আছে 837.5, তাহলে হয়ে যাচ্ছে 20,837.5। এত টাকা হচ্ছে সুদাসল। এখানে কিছু জিনিস বলে রাখি। এখানে যখন সুদাসলটাকে ক্যালকুলেট করছো, এই আসলের জায়গায় এটাকে কিন্তু বসিয়ে দিও না, কারণ এর সাথে টাইমটা মাল্টিপ্লাই করা রয়েছে। আমরা কি করলাম? প্রথমে 15,000 টাকা ছিল 3 মাস, তারপরে 12,000 টাকা ছিল 3 মাস, তারপরে 20,000 টাকা ছিল 6 মাস। আমরা এই টাইমটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি, দিয়ে এই প্রিন্সিপালটা আমরা পেয়েছি। টাইমটা কত হচ্ছে? টাইম তো আগেই মাল্টিপ্লাই হয়ে গেছে, তাহলে টাইমটা হয়ে যাচ্ছে 1 মাস। এটাকে আমরা বছরে চেঞ্জ করলাম, 1/12 হয়ে যাচ্ছে। রেট অফ ইন্টারেস্ট গিভেন ছিল, সেখান থেকে ইন্টারেস্টটা আমরা বার করেছি। তো আমাদের তো সুদাসল বার করতে হবে। তো আসল কত হচ্ছে? প্রথমে দিয়েছিল 15,000, তুলে নিয়েছে 3,000, তারপরে আবার দিয়েছে 8,000, তাহলে আসলটা হচ্ছে 20,000। এর সাথে আমরা যদি ইন্টারেস্টটাকে প্লাস করে দিই, তাহলে আমরা সুদাসলটাকে পেয়ে যাব। ভুলেও কিন্তু এই আসলটার জায়গায় এটাকে বসিয়ে দিও না, কারণ এখানে টাইমটাকে মাল্টিপ্লাই করা রয়েছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট প্রশ্নে বলছে, কোনো একজন ব্যক্তি 12% সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার করেছে বাড়ি তৈরি করার জন্য। তো বাড়িটা তৈরি করার জন্য যে ধারটা করেছিল, তো বাড়ি বানাতে কিছুটা সময় লাগবে। 1 বছর পরে তিনি প্রতি মাসে 5,200 টাকা হিসেবে বাড়িটায় একজন ভাড়াটায় বসিয়েছেন। তো বলছে বাড়ি ভাড়ার টাকা দিয়ে, বাড়ি ভাড়ার যে টাকাটা হয়েছে সেই টাকাটা দিয়ে ব্যাংকের সুদাসলটাকে শোধ করতে কত বছর সময় লাগবে? এই কোশ্চেনটা কেন বুঝবে? একজন ব্যক্তি 12% এই ইন্টারেস্টে 2,40,000 টাকা ধার করেছিল, তো সেই টাকাটা দিয়ে একটা বাড়ি বানিয়েছে। তো বাড়ি বানাতে সময় লেগেছে 1 বছর, তো তারপরে ভাড়াটায় বসিয়েছে। প্রতি মাসে ভাড়া হচ্ছে 5,200 টাকা। তো উনি কত বছরে বাড়ি ভাড়ার টাকা দিয়ে ব্যাংকের সুদাসলটাকে শোধ করতে পারবেন? তো আমরা ধরে নিচ্ছি টাইমটা হচ্ছে এক্স বছর, মানে এক্স বছর পরে উনি টাকাটাকে শোধ করতে পারবেন। টাকা ধার করার এক্স বছর পরে উনি টাকাটাকে শোধ করতে পারবেন। তো প্রিন্সিপালটা হচ্ছে 2,40,000, টাইমটা হচ্ছে এক্স বছর,
রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%। আমি ইন্টারেস্টটাকে বার করছি। ইন্টারেস্ট ইকাল টু কত হবে, পিটিআর বাই 100। তাহলে এখানটা বসবে 2,40,000, টিটা হচ্ছে এক্স বছর, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, তলাটায় বসবে 100। দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো মাল্টিপ্লাই করলে পড়ে থাকবে 28800 এক্স। এত টাকা হচ্ছে ইন্টারেস্ট। আসল কত ছিল, আসল ছিল 2,40,000, ইন্টারেস্ট হয়েছে কত 28800 এক্স। তাহলে সুদ আসল হয়ে যাচ্ছে এটা, আসল প্লাস সুদ, এটা হয়ে যাচ্ছে সুদ আসল। এই অ্যামাউন্টটা তাকে শোধ করতে হবে। বাড়ি ভাড়া পাচ্ছে কত, বাড়ি ভাড়াটা পাবে এক্স মাইনাস 1 বছর, কারণ 1 বছর পরে ভাড়াটা বসিয়েছিল, তাহলে এক্স মাইনাস 1 বছর বাড়ি ভাড়া পাবে। তো এটাকে আমরা মাসে চেঞ্জ করে নিচ্ছি। কেন, বাড়ি ভাড়াটা প্রতি মাসে দিচ্ছিল, তো সেই কারণে এটাকে মাসে চেঞ্জ করলাম। তাহলে বাড়ি ভাড়াটা কত হচ্ছে, এক্স মাইনাস 1 ইন্টু 12, প্রতি মাসে কত করে বাড়ি ভাড়া পাচ্ছে, 5,200 করে। এক বছর পরে ভাড়াটা বসেছিল, তাহলে বাড়ি ভাড়া পাবে এক্স মাইনাস 1 বছর, তো মাসে ভাড়া দিচ্ছে, তো সেই কারণে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করেছি, করে মাসে চেঞ্জ করেছি। আর ভাড়াটা হচ্ছে 5,200 করে, তাহলে মোট এত টাকা ভাড়া পাচ্ছে। তো আমরা কি করব, এই বাড়ি ভাড়াটা দিয়ে এই অ্যামাউন্টটাকে শোধ করছে, তাহলে বলা যেতে পারে এই দুটো হবে ইকুয়াল। তাহলে আমরা লিখতে পারি 24 প্লাস 28800 এক্স ইকাল টু এক্স মাইনাস 1 ইন্টু 12 ইন্টু 5200। এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। তো আমরা কি করব, এখান থেকে আমরা এই দুটো থেকে 1200 এটাকে কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকছে 200, এখান থেকে পড়ে থাকছে 200, এখান থেকে পড়ে থাকছে 24x, এই পুরো জিনিসটা থেকে পড়ে থাকছে 24x ইকাল টু হয়ে যাচ্ছে x মাইনাস 1 ইন্টু 12, এটাকে আমরা একটু ভেঙে লিখছি, তাহলে হয়ে যাবে 52 ইন্টু 100। এটাকে আমরা একটু ভেঙে লিখলাম 52 ইন্টু 100। এখানেও দুটো জিরো রয়েছে, এখানেও দুটো জিরো রয়েছে, ক্যান্সেল করা যাবে, 12টাকে ক্যান্সেল করা যাবে। তাহলে দেখো সংখ্যাগুলো ছোট হয়ে গেল। আমরা এখান থেকে 1200টাকে কমন নিয়েছি, এখান থেকেও কমন নিয়েছি, এটাকে একটু ভেঙে লিখেছি, মানে 52 ইন্টু 100 করে দিয়েছি। তাহলে 1200টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 200 প্লাস 24x ইকাল টু হয়ে যাচ্ছে x মাইনাস 1 ইন্টু 52। নেক্সট লাইন আমরা 52টাকে ব্র্যাকেটের ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, 200 প্লাস 24x ইকাল টু হয়ে যাবে 52x মাইনাস 52। এক্সগুলোকে একদিকে রাখছি, তাহলে পেয়ে যাবো 24x মাইনাস 52x ইকাল টু হয়ে যাবে মাইনাস 52 মাইনাস 200। তাহলে কত হবে, এই দুটোকে মাইনাস করলে পড়ে থাকছে মাইনাস 28x, আর এখানটায় পড়ে থাকছে মাইনাস 252। এখান থেকে মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাবে, আর 252কে 28 দিয়ে ডিভাইড করলে তাহলে পড়ে থাকছে 9। তাহলে আমরা বলতে পারি x ইকাল টু হচ্ছে 9। তাহলে ব্যাংক থেকে টাকাটা ধার করার 9 বছর পরে ব্যাংকে টাকাটাকে সুদে আসলে শোধ করতে পারবে। কোনো জায়গায় ডাউট থাকলে একবার ব্যাক করে দেখে নিও। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলছে কোনো একজন ব্যক্তি তার 2 মেয়ের জন্য কিছু টাকা ব্যাংকে জমা রাখলেন, এমনভাবে রাখলেন যাতে দুজনেরই যখন 18 বছর বয়স হবে যাতে 1,20,000 টাকা পায়।
একটা মেয়ের বয়স হচ্ছে 13 বছর, একটা মেয়ের বয়স হচ্ছে 8 বছর। ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। তাহলে কোন মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন? তো এখানে দেখো বড় মেয়ের ক্ষেত্রে অ্যামাউন্টটা কত হচ্ছে, 1,20,000, মানে হচ্ছে সুদে আসলে পাবে 1,20,000 টাকা। কত বছর বয়সে পাবে? 18 বছর বয়সে পাবে। বর্তমানে বয়স কত? 13 বছর। তাহলে মাইনাস করলে আমরা টাইমটা পেয়ে যাচ্ছি 5 বছর। রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। আমাদের এখান থেকে প্রিন্সিপালটাকে বার করতে হবে। তো আমরা কি করব, আমরা প্রিন্সিপালটাকে এক্স ধরে নিচ্ছি। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? পিটিআর বাই 100 হয়ে যাচ্ছে। তো পি বলতে হচ্ছে এক্স, টি বলতে কত 5, আর বলতে হচ্ছে 10, তলাটায় বসছে 100। তাহলে কত হবে? 50x বাই 100, এত টাকা। তাহলে সুদাসল কত হবে? আসল ছিল এক্স, সুদ আছে এটা, তাহলে সুদাসল হয়ে যাচ্ছে প্লাস করলে 100x প্লাস 50x, তাহলে হয়ে যাচ্ছে 150x বাই 100। এটাকে আমরা 50 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকছে 3/2। তোমরা ক্যান্সেলটা এখানেও করে নিতে পারো, অসুবিধা নেই তাতে। তাহলে আমরা অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি 3x/2। এই অ্যামাউন্টটা ইকাল টু দেওয়া হচ্ছে 1,20,000। তাহলে এক্স ইকাল টু কত হবে? এক্স ইকাল টু হয়ে যাবে 1,20,000 বাই 3 ইন্টু 2। তিনটে পাশে ডিভাইড ছিল, মাল্টিপ্লাই ছিল, আমরা ডিভাইড করলাম, আর 2টা ডিভাইড ছিল, এপাশে মাল্টিপ্লাই করেছি। তিন দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 40,000। 40,000 ইন্টু 2 করলে কত হচ্ছে? 80,000 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম যে বড় মেয়ের জন্য রাখতে হবে 80,000 টাকা। আবার ছোট মেয়ের ক্ষেত্রে অ্যামাউন্টটা কত হচ্ছে? অ্যামাউন্টটা তো হচ্ছে সেম। কত বলেছে? অ্যামাউন্টটা বলেছে 1,20,000। প্রিন্সিপালটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি। আগেরটায় যেহেতু একই অঙ্কের মধ্যে এক্স ধরেছি, এখানটা আমরা এক্স ধরতে পারবো না, আমরা ওয়াই ধরছি। টাইম কত হচ্ছে? 18 বছর বয়সে পাবে, বর্তমানে বয়সটা হচ্ছে 8 বছর। তাহলে টাইমটা হয়ে যাচ্ছে 10 বছর, মানে 10 বছর ব্যাংকে টাকাটা থাকবে। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। তো আমরা এখান থেকে ইন্টারেস্টটাকে বার করব। ইন্টারেস্ট ইকাল টু কত হবে? পিটিআর বাই 100। পি বলতে হচ্ছে ওয়াই, টাইম হচ্ছে 10 বছর, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10, তলাটায় বসছে 100। 10 দিয়ে ক্যান্সেল করলাম, এটাকেও 10 দিয়ে ক্যান্সেল করলাম, তাহলে পড়ে থাকছে ওয়াই। তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে? অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ইন্টারেস্টটাও রয়েছে ওয়াই, প্রিন্সিপালটাও রয়েছে ওয়াই, তাহলে হয়ে যাচ্ছে 2y। এই 2y টাকা ইকাল টু বলে দিয়েছে 1,20,000। তাহলে ওয়াই ইকাল টু কত হবে? 1,20,000 বাই 2, তাহলে হয়ে যাচ্ছে 60,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছোট মেয়ের জন্য রাখতে হবে 60,000 টাকা, আর বড় মেয়ের জন্য রাখতে হচ্ছে 80,000 টাকা। এই দুটো হচ্ছে আনসার। আমি আরেকবার রিপিট করছি, ভদ্রলোক কিছু টাকা 2 মেয়ের জন্য রেখেছেন। তো প্রত্যেকেই 18 বছর বয়স হলে সুদে আসলে পাবে 1,20,000 টাকা। একটা মেয়ের বয়স হচ্ছে 13 বছর, একটার বয়স হচ্ছে 8 বছর। ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 10%। তো বড় মেয়ের ক্ষেত্রে সময়টা কত হচ্ছে? 18 বছরে পাবে, বর্তমানে বয়স হচ্ছে 13, তো মাইনাস করলে পড়ে থাকছে 5। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। তো আমরা সেখান থেকে সলভ করে আমরা প্রিন্সিপালটাকে ধরে নিয়েছিলাম এক্স, তো ইন্টারেস্টটা বার করলাম 50x বাই 100। অ্যামাউন্ট আমরা পেয়ে গেলাম 3x/2। এই 3x/2 ইকাল টু হচ্ছে 1 2 4টে 0, এক্স বেরিয়ে গেল 80,000। ছোট মেয়ের ক্ষেত্রে অ্যামাউন্ট হচ্ছে সেম, প্রিন্সিপালটাকে আমরা ওয়াই ধরেছি,
যেহেতু একই অঙ্কের মধ্যে আমরা প্রথমে এক্স ধরেছিলাম, তাই এখানে আমরা এক্স ধরতে পারবো না। টাইম কত হচ্ছে 18 মাইনাস 8 মানে 10 বছর। 18 বছরে পাবে, বর্তমানে হচ্ছে 8 বছর বয়স, তাহলে সময়টা হয়ে যাচ্ছে 10 বছর। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, তো আমরা সেখান থেকে ওয়াইটাকে বার করলাম, না আইটাকে বার করলাম, ইন্টারেস্টটাকে বার করলাম ওয়াই। অ্যামাউন্ট কত হচ্ছে, ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, তাহলে হয়ে যাচ্ছে 2y এত টাকা। এই 2y টাকা ইকাল টু দেওয়া রয়েছে 1 2 4টে 0, এখান থেকে আমরা ওয়াইটা পেয়ে গেলাম 60,000। তাহলে একটা মেয়ের জন্য রাখতে হবে 80,000, একটা মেয়ের জন্য রাখতে হবে 60,000 টাকা। এই দুটোই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো।